নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সুব্রত কথা বলছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো ওভারহেড ট্যাঙ্ক। একটা বাস্তুর মধ্যে ওভারহেড ট্যাঙ্ক কোথায় কোথায় রাখা যেতে পারে। সবচেয়ে আগে যে কনসেপ্টটা বুঝতে হবে যে ওভারহেড ট্যাঙ্ক মানে হচ্ছে একটা স্টোরেজ বা একটা বোঝা। তো এই বোঝাটা নিশ্চয়ই আমরা নর্থ ইস্ট জোনের রাখবো না, কারণ এই জোনটা হলো অ্যাকচুয়ালি আমাদের ইয়ের জোন, বাস্তুদেবতার মাথা। ঠিক আছে, তো মাথার উপর আমরা বোঝা রাখবো না। ঠিক আছে, তো মানে আমাদের বাস্তুর মধ্যে এই নর্থ ইস্ট জোন, ইস্টার্ন জোন এবং বিশেষ করে এই সাউথ ইস্ট জোন, এই জোনগুলোকে একটু মানে লো লাইট, মানে আই মিন লো ওয়েট জোন হিসাবে ধরা হয়। ঠিক আছে, লাইট জোন হিসাবে ধরা হয়। তো এই জোনগুলিতে রাখা যাবে না ওভারহেড ট্যাঙ্ক। ঠিক আছে, তো এইখানে তো ওভারহেড ট্যাঙ্ক মানে বলা হয়েছে যে মানে সাউথ ইস্ট কর্নার বা সাউথ কর্নারেও রাখতে না। তার কারণ হচ্ছে এখানে কোনো জলের কানেকশন দেওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা এই সাউথ কর্নারের কে পার করে এই ডিসপোজাল জোনে তো রাখবোই না, SSW-তে রাখবো না। সাউথ ওয়েস্ট জোন থেকে শুরু করে নর্থ ওয়েস্ট জোন পর্যন্ত যে জোনটা আছে ওই জোনটাতে কিন্তু আমরা ওভারহেড ট্যাঙ্কটাকে রাখতে পারি। আর যেহেতু এটা লাইট ওয়েট জোন, এই জোনটাকে লাইট ওয়েট জোন বলা হয়, তো এইখানে আমরা কোনো মতেই ওভারহেড ট্যাঙ্ক রাখবো না। এটা বাস্তুদেবতার মাথা, তো এখানে তো রাখাই যাবে না। আর জল মানে অগ্নিতত্ত্বের মধ্যে জলতত্ত্ব রাখা যাবে না, এখানেও রাখা যাবে না। সুতরাং এই জোনটাতে মানে তার মধ্যে এই যে জোনটা মেন্টাল অ্যাংজাইটির যে জোন, WNW যে জোনটা আছে না, এটা হচ্ছে ডিপ্রেশন জোন। এখানেও কিন্তু ওভারহেড ট্যাঙ্কটা রাখবো না, কারণ এই জলটা কেউ খাবে, বিভিন্ন কাজে ইউজ হবে, ঠাকুরের পুজোর কাজে ইউজ হয়। ঠিক আছে, তো এই জন্য WNW-তেও কিন্তু আমরা কিন্তু ওভারহেড ট্যাঙ্ক ইউজ করবো না। আপ টু সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত এই জোনটা বাদ দিয়ে যেটুকু জোন হয় ওইটুকু জোনটাকে আমরা কিন্তু ওভারহেড ট্যাঙ্ক হিসাবে ইউজ করব। ঠিক আছে, তো আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে অনেকেরই দেখা যায় যে নর্থ ইস্টে ওভারহেড ট্যাঙ্ক হয়ে গেছে, তার কারণবশত বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার, অতিরিক্ত মাথায় বোঝা, প্রেশার, এই ধরনের ব্যাপারগুলি তো ফিল করেন। কিংবা এই জোনটাতে যদি ওভারহেড ট্যাঙ্ক রাখা হয় তাহলে দেখা যায় যে সোশ্যাল যে নেটওয়ার্ক, সোশ্যাল যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং সাউথ ইস্ট জোন, এই সমস্ত জোনটাতে যদি কেউ ওভারহেড ট্যাঙ্ক ইউজ করে তখন দেখা যায় যে পেটের সমস্যা, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, কিংবা মানে বন্ডিং ঠিক হচ্ছে না। ঠিক আছে, তো কোনো না কোনোভাবে এই জোনগুলিতে ওভারহেড ট্যাঙ্ক শুভ নয়। ঠিক আছে, কিন্তু এই জোনগুলিতে অতিরিক্ত বোঝা টোঝা আমরা এই জোনগুলিতে রাখতে পারি, এই জোনটাই ঠিক আছে। যদি আমার ভিডিওটা, এটা খুবই সংক্ষিপ্ত ভিডিও, কনসেপচুয়াল ভিডিও, খুব সংক্ষিপ্ত ভিডিও, যেটা বলছিলাম সেটা হলো যে এই জোনগুলিতে যদি ওভারহেড ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এইটার এনার্জিকে ব্যালেন্স করব, এটাই হচ্ছে আসল কথা। তো যদি কোনো কারণবশত এই জোনগুলিতে ওভারহেড ট্যাঙ্ক হয়ে থাকে তখন আমরা জোনাল কালার বা বেস কালার ইউজ তো করবই। যেমন এইখানে যদি ওভারহেড ট্যাঙ্ক যদি চলে আসে তাহলে এই ট্যাঙ্কের গায়ের উপরে ব্লু কালার করে দেব। এইখানে যদি চলে আসে তাহলে গ্রিন কালার করে দেবো, এখানে যদি চলে আসে তো রেড কালার করব। কিন্তু এই এনার্জিকে শিফট করা যায়। ঠিক আছে, এনার্জিকে ব্যালেন্স করা যায়, এনার্জি শিফট করা যায়। সেই এনার্জি শিফটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই এনার্জিকে শিফট করে দেবো, মানে এই জোন থেকে এই জোনে নিয়ে চলে আসবো, এই জোন থেকে এই জোনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এনার্জি শিফটিংয়ের মাধ্যমে কিন্তু এগুলিকে ব্যালেন্স করা সম্ভব। সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, বা রেমেডি নেই এমন কোনো ব্যাপার নেই। রেমেডি ইউজ করলেই সব কিছু ব্যালেন্স হবে। ঠিক আছে, নমস্কার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, এবং ফলো করবেন এই কারণেই, কারণ এরকম ভিডিও আরও আসছে। ঠিক আছে, বিভিন্ন বাস্তু সংক্রান্ত ম্যাটার নিয়ে লোকের প্রচুর প্রশ্ন থাকে এবং
সেই প্রশ্নগুলি মানে কিভাবে সলিউশন হবে আমার এই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন সেগুলি। নমস্কার।